হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটায় ব্যাকক্ল্যাশ 2K23 সেই ইভেন্টের ম্যাচগুলো দেখবো এবং তার রিভিউ দেওয়ার চেষ্টা করব। একটু লেন্দি হবে বাট ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। তো কথা না বলি, লেটস স্টার্ট। উমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বিয়াঙ্কা বেলার ভার্সেস আয়ো স্কাইয়ের ম্যাচ কিন্তু আমরা দেখতে পাই। আয়ো স্কাই যে কিনা ড্যামেজ কন্ট্রোলকে রিপ্রেজেন্ট করছে, আর এদিকে বিয়াঙ্কা বেলার হাইলি এনার্জেটিক একজন পারফর্মার, তার সাথে ম্যাচ হয় এবং তার কাছেই টাইটেলটা রয়েছে। এবং ম্যাচটা অলরেডি স্টার্ট হয়ে যায় এবং আয়ো স্কাই ভালো কমপ্লিট করে। এখানে সে রোপের ওপর দাঁড়িয়ে তার হাতটা ধরে তার হাতের ওপর জাম্প করে এবং সে সেলিব্রেট করছে সেটাকে। তার হাত ধরে তুলতে যায়, আয়ো স্কাই কিন্তু তার হাতের দিকেই অ্যাটাক করার চেষ্টা করছে বারবার করে। রোপের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে সেটাকে তার ফোকাস যায় হাতের দিকে। খুব ক্রুশিয়াল ভাবে আয়ো স্কাইকে কিন্তু খেলতে দেখা যায়। তো শেষ পর্যন্ত কি হবে, কি আয়ো স্কাই জিতে যাবে টাইটেলটা, নাকি বিয়াঙ্কা বেলার সে সেভ করতে পারবে, সে প্রোটেক্ট করতে পারবে? তোমাদের কি মনে হচ্ছে? তো বিয়াঙ্কা বেলারকে আয়ো স্কাই সে ডাউন করে দিয়েছে স্টেজের উপর এবং বিয়াঙ্কা বেলার সে ওঠার চেষ্টা করছে। সে ভোল্টকে এসে উঠলো এবং আয়ো স্কাইকে তুলে নিয়ে দেন ড্রপ করলো এবং দেখা যাচ্ছে যে আয়ো স্কাইকে বাউন্স করাতে গেছে ওদিকে 2-3টে এলবো পর বিয়াঙ্কা বেলা সে তার হাতটা পেছনে নিয়ে রেখেছে, কিন্তু আয়ো স্কাই বারবার করে সেই হাতের দিকেই তার নজর এবং সে তুলে তাকে ওই হাতের কর্নারেই যাতে ঠেলে দিল, যাতে সে হাতের দেন আবার সেই হাতটা নিয়ে সেটা লক করার চেষ্টা করছে। এদিকে আয়ো স্কাই বিয়াঙ্কা বেলারের হাতের ওপর সে হ্যান্ড স্ট্যান্ড করে দেন নি দিয়ে সেটার ওপর অ্যাটাক করে, হাতের ওপর অ্যাটাক করে। বিয়াঙ্কা বেলার কিন্তু খুব ভালোভাবে সে আঘাত পেয়েছে। এদিকে আয়ো স্কাইকে খুব এনার্জেটিক মনে হচ্ছে। এদিকে বিয়াঙ্কা বেলার আবার ঠিক করেছে, বাট আয়ো স্কাই এফোর্ট লাগছে। সে দৌড়ে গেছে বিয়াঙ্কা বেলারের দিকে, বিয়াঙ্কা সে উঠে গেছে এবং সে আয়ো স্কাই সে নিতে অ্যাটাক লেগেছে এবং সেকেন্ড টাইম আবার দৌড়াতে গেলে বিয়াঙ্কা বেলার সরে গেছে। দেন রোপের তলা থেকে তাকে স্পিয়ার দেয়, হালকা করে স্পিয়ার দেয়। দেন আয়ো স্কাইকে তুলে দেন যখনই ড্রপ করতে হবে তখনই কিন্তু সে তার তলা থেকে গলে যায় এবং বিয়াঙ্কা বেলারের ওপর জাম্প করে। ডবল লেগ স্টর্ম যেটা করা সেটা দেখা যায় এবং বিয়াঙ্কা বেলারকে ট্যাপ আউট করে, বাট বিয়াঙ্কাকে পিন করে, বাট সে ট্যাপ আউট করে দেয়। তেমন ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে এবং আরও আইকনিক সব ম্যাচগুলো রয়েছে। তো স্টে টিউন শেষ পর্যন্ত দেখো। দুজনের দিকে তারা নি ডাউন হয়ে দেন পাঞ্চিং চলছে, যেখানে কিন্তু বিয়াঙ্কা বেলারের হাতে ইঞ্জুরি থাকা সত্ত্বেও সে কিন্তু ভালো এনার্জেটিক তাকে দেখা যাচ্ছে। কি করছে, আয়ো স্কাইকে ঠেলে দিল রূপের ওপর থেকে। আয়ো স্কাই ওদিকে বাউন্সকে বিয়াঙ্কা বেলার তাকে ঘুরিয়ে তাকে ড্রপ করতে যাবে, সেই সময় আয়ো স্কাই নিতে আয়ো স্কাইকে সে ড্রপ করে দিল। বিয়াঙ্কা বেলারকে কিন্তু ভীষণভাবে আহত দেখাচ্ছে, হাতে এসে আঘাত পেয়েছে। এদিকে আয়ো স্কাই সে তাকেও নিয়ের ওপর যেহেতু ফেলেছে, আয়ো স্কাই বিয়াঙ্কা বেলার দুজনেই উঠে দাঁড়িয়েছে এবং বিয়াঙ্কা বেলার আয়ো স্কাইকে এসে ফেলে দিল, ডাউন করলো। সেকেন্ড টাইম ডাউন করলো, থার্ড টাইম সে ফ্লাইং কিক করে ডাউন করার চেষ্টা করলো এবং বিয়াঙ্কা বেলার ডাকছে নিজের দিকে। আয়ো স্কাইকে তুলে ডিডিটি না তো তুলে জ্যাক হ্যামার এবং জ্যাক হ্যামার দিয়ে দিল আয়ো স্কাইকে। হোয়াট আ ম্যাচ! ওয়াও! বিয়াঙ্কা বেলার সে এক হাতে ভোল্টকে স্ট্যান্ড করে গেল। আর এদিকে সে আয়ো স্কাই বুঝতে পারছে যে প্রথমেই এনার্জেটিক হয়ে খেলাটা কিন্তু তার জন্য ঠিক হয়নি, কারণ বিয়াঙ্কা বেলার এখন সে দৌড়ে গিয়ে কোনায় দাঁড়িয়ে থাকা আয়ো স্কাইকে হালকা মানে স্পিয়ারের মতো করে দেওয়ার চেষ্টা করলো। দেন আয়ো স্কাইকে তুলে মানে আয়ো স্কাইয়ের রোপের উপরে দাঁড়িয়ে বিয়াঙ্কা বেলার সে আয়ো স্কাইকে পাঞ্চ করছে, পুশ করে নামিয়ে দেয় এবং বিয়াঙ্কা বেলার এসে এলবো মানে ফেস পাঞ্চ করে আয়ো স্কাই বসে আছে এবং বিয়াঙ্কা বেলার আই থিঙ্ক তাকে ধরে থ্রো করবে, তাকে হাতে তুলে নিয়েছে বিয়াঙ্কা বেলার। এক হাতে বিয়াঙ্কা বেলার এক হাতে তুলে নিয়েছে। বিয়াঙ্কা বেলার হাতে কি পাওয়ার! এবং বিয়াঙ্কা বেলার তার সিগনেচার মুভ রোপে বাউন্সকে দেন ভোল্টকে তার উপর পড়লো, দেন পিন করছে 1 2 3, বাট আয়ো স্কাই কিন্তু ট্যাপ আউট করে দিল। হোয়াট আ এক্সাইটিং ম্যাচ! বিয়াঙ্কা বেলারের সত্যি হাতে মানে অসামান্য ক্ষমতা যেটা বলা যেতে পারে। এক হাতে সে আয়ো স্কাইকে তুলে নিয়ে দাঁড়িয়েছিল। এদিকে স্কাইকে একটু ডাউন দেখাচ্ছে আর বেলার ওদিকে তাকে তুলে নিয়ে বেলারের হাতে অ্যাটাক করতে গেছে। আয়ো স্কাই আবার বেলারের হাত ধরে সে রোপের ওপর থেকে গিয়ে রিং এর বাইরে চলে গেল এবং হাতটা পুরো রোপের ওপর পড়লো বিয়াঙ্কা বেলারের। রোপের ওপর থেকে আয়ো স্কাই সে বিয়াঙ্কা বেলারের ওপর থেকে ড্রপ করলো। ফ্রগ জাম্প করে সে কিন্তু কিক করলো, ডবল লেগ স্টর্ম করলো। আয়ো স্কাইকে যেই দেখেছে সে রোপের উপর উঠে
জাম্প করবে তখন বিয়াঙ্কা বেলার সে কিন্তু পুশ করে তাকে স্টেজের ওপর ফেলে দিল, রিংয়ের ওপর। দেন বিয়াঙ্কা বেলার সে রিংয়ের ওপর থেকে হোল্ডকে কিন্তু সে নি ফোল্ড করে নিল এবং বেলার আঘাত পেল। আর আয়াস্কাই ওইদিকে সে লক করে, তো বেলার তো তাকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট সে কি পারবে নাকি সে ট্যাপ আউট করে দেবে। আয়াস্কাইকে তুলে নিয়েছে এবং তুলে সে কিন্তু পাওয়ার বাম, বাট এখানে বিয়াঙ্কা বেলারেরই সে আঘাত পেয়ে গেছে, কারণ প্রথমেই দেখছিলাম সে তার হাতে আজ আঘাত পেয়েছে কিছুটা। আয়াস্কাই তার প্রথমেই সেটার দিকেই টার্গেট করছিল এবং পিন করে, বাট বিয়াঙ্কা বেলার সে ট্যাপ আউট করে দেয়। ড্রপ দিতে গেলে বিয়াঙ্কা বেলার আবার তোলে, আয়াস্কাই সে ভোল্টকে নেমে বিয়াঙ্কা বেলারের ওপর যখনই স্টর্ম করতে যায় ডবল লেগ, বিয়াঙ্কা বেলার সরে যায়। দেন বিয়াঙ্কা বেলারকে সে রিংয়ের বাইরে ফেলে দেয়। আয়াস্কাই একজন জাপানি সুন্দরী ফাইটার, দেখে বোঝাই যাচ্ছে যে তার মধ্যে এখনো সেই এনার্জিটা রয়েছে, সে কিন্তু ম্যাচটা কিন্তু চেঞ্জ করতে পারে। বিয়াঙ্কা বেলার থেকে সে টাইটেলটা সে কিন্তু যে কোনো সময় হারিয়ে নিতে পারে, বাট বিয়াঙ্কা বেলারও কিন্তু সহজে হেরে যাওয়ার মতন নয়। তো এখানে বিয়াঙ্কা বেলার যখনই আয়াস্কাইয়ের দিকে এলো, আয়াস্কাই তাকে থ্রো করে দেন কিক করলো, দেন সে রিংয়ের ওপরে উঠে তার ওপর মুনসল্ট করে বিয়াঙ্কা বেলারকে ডাউন করে দিল। তো এজ কন্ট্রোলের বাকি টিম মেম্বাররা আসবে কিনা জানি না, বাট ম্যাচ শেষ হওয়ার আগে যদি ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু টাইটেলটা আয়াস্কাইয়ের কাছে চলে যাবে। আর যদি তারা ইন্টারফেয়ার না করে দেন কিন্তু বলাটা মুশকিল যে বিয়াঙ্কা বেলার নাকি আয়াস্কাই কি জিতবে এবং কার কাছে টাইটেলটা যাবে। তো এখন ম্যাচের একটা ইন্টারেস্টিং মোড় এসছে এবং বিয়াঙ্কা বেলার সে অনেকটাই সে কিন্তু ইনজিওর হাত নিয়ে সে খেলছে এবং আয়াস্কাই তাকে রিংয়ের কর্নারে তুলে আয়াস্কাই যখন কিক করতে গেল ওদিকে বিয়াঙ্কা বেলার ঠেলে তাকে রিং থেকে নামিয়ে দিল। এদিকে আয়াস্কাই উঠে তাকে কিক করে, তাকে পাঞ্চ করে, দেন রোপের ওপর উঠে তাকে আই থিঙ্ক ব্যাক ড্রপ করার জন্য ওকে পা ফোল্ড করে তাকে ব্যাক ড্রপ করার চেষ্টা করলো, বাট বিয়াঙ্কা বেলার ধরে নিয়েছে, ধরে তাকে মনে হয় যত সম্ভব পাওয়ার বোম দিলেও দিতে পারে, বাট এখনও রিংয়ের ওপর আছে। সেকেন্ড টাইম আয়াস্কাই চেষ্টা করলো না, বিয়াঙ্কা বেলার আই থিঙ্ক পাওয়ার বাম, ফার্স্ট পাওয়ার বাম এখন পিন করছে 1-2, বাট আয়াস্কাই সে ট্যাপ আউট করে দিল। সে কিন্তু সহজে ম্যাচটা ছেড়ে দিল না। অত উঁচুর থেকে পাওয়ার বাম খাওয়ার পরেও সে ট্যাপ আউট করে দিল। এখান থেকেই বোঝা যাচ্ছে যে আয়াস্কাইয়ের মধ্যে এখনো সেই পোটেনশিয়াল রয়েছে যে ম্যাচটা শেষ অবধি বিয়াঙ্কা বেলারের সাথে সে খেলবে এবং টাইটেলসটা সে। এদিকে যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল। ড্যামেজ কন্ট্রোলের স্কাই বিয়াঙ্কা বেলারের চুল ধরে লং হেয়ার ধরে টানে, ওদিকে টাকাই উঠতে যায় আর আয়াস্কাইকে তুলে বিয়াঙ্কা বেলার তাকেই ফেলে দেয়, এদিকে ট্যাপ করে। এদিকে আয়াস্কাই বিয়াঙ্কা বেলারকে আয়াস্কাই বিয়াঙ্কা বেলারকে সে নিচে ফোল্ড করে পিন করে, দেন বিয়াঙ্কা বেলার কিন্তু ট্যাপ আউট করে দেয়। হোয়াট আ এক্সাইটমেন্ট! বিয়াঙ্কা বেলারকে ওদিকে ড্যামেজ কন্ট্রোল বেলিকে বিয়াঙ্কা বেলার টেনে নিল, এবার মনে হয় তাকে রিং থেকে ফেলে দিতে বলছে এবং রেফারি যেতে বলছে। আর এদিকে আয়াস্কাই কিন্তু রূপের ওপর ফেললো আর ডাকোটাকায় ওদিকে কিক করে দিল। রেফারি কিন্তু দেখেনি, দেখলে কিন্তু সে চলে যেতে বলতো, বাট এ তো দেখতে পাইনি। ওদিকে আয়াস্কাই সে রিংয়ের ওপরে উঠেছে, ড্রপ করতে গেল, বিয়াঙ্কা বেলার সরে গেল এবং আয়াস্কাইকে কাঁধে তুলে তার সিগনেচার মুভ, দেন ফেস ফার্স্ট 2 and 3. The winner is Bianca Belair, remains the WWE Women's Champion Bianca Belair. What an energetic match. আর ওদিকে ড্যামেজ কন্ট্রোলের টিম তারা কিন্তু আফসোস করছে যে তারা এসেও কিন্তু কিছু হলো না। এদিকে যদি না আসতো তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে আরো ভালো করে কনসেন্ট্রেটেড ভাবে খেলতে পারতো, বাট এসেও জিততে পারলো না।
জেতাতে পারলো না। তো এদিকে ব্যাড বানি তার ইন্ট্রো দেখা যাচ্ছে, তার রে মিস্টিরিওর সাথে সে এদিকে সাবিয়া ভেগা সে একটা স্টিক ব্যাড বানিকে গিফট করছে যাতে ডেমিয়ান প্রিস্টকে সে তার থেকে বাঁচতে পারে। এদিকে স্যান জুয়ান পোর্টোরিকো, সেখানে কিন্তু সেই স্টেডিয়ামে কিন্তু ব্যাকল্যাশ 2K23 ম্যাচটা হচ্ছে এবং হয়েছে, এবং কোরি গ্রেভস আর মাইকেল কোলে এসে লাইভ কমেন্ট্রি করছে ওখানে। অনেক আইকনিক ম্যাচ আছে, ব্রক লেসনার, কোডি রোডস, সেথ রলিন্স, ওমোস, এদের সব আইকনিক ম্যাচগুলো দেখা যাবে, এবং এছাড়াও আরও বিভিন্ন ইন্টারেস্টিং ম্যাচ সেগুলো দেখা যাবে। তো শেষ পর্যন্ত দেখো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সেটার জন্য ম্যাচ হয়। তো এরপর সেথ রলিন্স টাইটেল ম্যাচ, যেখানে কিন্তু যারা জিতবে তাদের থেকে আবার ওদিকে রয়্যাল ইভেন্ট থেকে যারা জিতবে, তো কন্টেন্ডার বাছাই হচ্ছে, কন্টেন্ডার সিলেক্ট হচ্ছে, যে এখান থেকে জিতবে সে টাইটেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারবে। তো ওমস ভার্সেস সেথ রলিন্সের আর ম্যাচ চলছে, যেখানে ওমস কিন্তু একটু অ্যাগ্রেসিভ দেখে মনে হচ্ছে ওমসকে, এবং সেথ রলিন্স ইন্ট্রো দেওয়ার সাথে সাথেই ওমস অ্যাটাক করে দিল, এবং অবভিয়াসলি ওমস হিউজ একজন প্লেয়ার, প্রায় সেথ রলিন্সের দ্বিগুণ বলা যেতে পারে। তো সেথ রলিন্সকে অবভিয়াসলি তার সামনে বাচ্চা মনে হচ্ছে, এবং তাকে ছিটকে ফেলে দিচ্ছে, এবং তার মাথা একদম বলের মতন সে ধরে তাকে অ্যাটাক করছে। দেন সেথ রলিন্স কি পারবে? ওদিকে এমভিপি সে ওমসকে সব রকমভাবে হেল্প করছে, আর এদিকে ওমস সেথ রলিন্সকে সে রিং থেকে ফেলে দেয়, এবং সে অবভিয়াসলি অত হিউজ একজন জায়ান্টের মতো, সে যার কাছে কিন্তু ব্রক লেসনার, ব্রন স্ট্রোম্যান তারাও কিন্তু একটু দ্বিধাবোধ করে তার সাথে ফাইট করার জন্য। তো এদিকে সেথ রলিন্স তো অনেকই সেদিক থেকে আঘাত পাওয়ারই কথা, কারণ অবভিয়াসলি হিউজ। এদিকে রিংয়ের তলায়, এদিকে রিংয়ের নিচে সেথ রলিন্সকে কাঁধে তোলে, আর ওদিকে কাট টু সেথ রলিন্স ওমসকে সে রিং বারে ঠেলে ফেলে দেয়। সেথ রলিন্স দৌড়ে গিয়ে সে ওমসের গায়ের উপর ঝাঁপ দেয়, বাট ওমসের কিছুই হয় না, এবং সেকেন্ড টাইম ঝাঁপ দিতে দেন সেথ রলিন্সকে ধরে সে কিন্তু পাওয়ার বাম্প স্পাইন বাস্টার দিয়ে দেয়। অবভিয়াসলি অত বড় হিউজ একজন জায়ান্টের কাছে তো সেথ রলিন্স কিছুই না সেদিক থেকে দেখতে গেলে। হ্যাঁ, যদি হতো সেথ রলিন্সের সাথে পুরো টিম থাকতো, মানে শিল্ডের কথা বলছি, রোমান রেঞ্জ, ডিন অ্যামব্রোজ, যদি সেথ রলিন্সের সাথে থাকতো ট্যাগ টিম পার্টনার হিসেবে, তাহলে কিন্তু একটা জেতার চান্স থাকলেও থাকতে পারতো। বাট সেথ রলিন্স এখানে ইন্ডিভিজুয়াল খেলছে, তো জেতার তো সেইভাবে কোনো আশা দেখা যাচ্ছে না, আনটিল আর আনলেস কেউ এসে বাইরে থেকে অ্যাটাক করে, বা সেথ রলিন্স অন্য কোনো ভাবে সে ম্যাচটা জেতে, লাইক ডিসকোয়ালিফাই বা আদার্স ওয়েতে। ওমস সেথ রলিন্সকে কিক করে ডাউন করে দেয়, আর ওমস তো পুরো একদম অ্যাগ্রেসিভ ভাবে খেলছে দেখাই যাচ্ছে। দেন সেথ রলিন্সকে তুলে দেন সেথ রলিন্স তার কাঁধে উঠে তাকে তার মুখটা চেপে ধরে, বাট সেথ রলিন্সকে নামিয়ে নেয়। এদিকে সেথ রলিন্সের দিকে গেল, এবং রলিন্স সে রোপের ওপর থেকে দেন নিয়ে দিয়ে তার মাথা হিট করে, দেন হাইয়ে কিক 2-3টে করার পর ওমসের তো দেখে মনেই হচ্ছে না কিছু, দেন সেথ রলিন্সকে ঠেলে দেয় রলিন্স বাউন্সকে, দেন তার নিয়ে অ্যাটাক করছে, এবং ওমস ডাউন হলে তাকে কিক করে। এবার মনে হচ্ছে তাকে ডিডিটি দিলেও দিতে পারে ফেস ফার্স্ট, বাট এত হিউজ একজন তাকে দেওয়াটাও খুব চাপের। সেথ রলিন্সকে কিন্তু একদম গোল্ড খেয়ে সে পড়ে সেথ রলিন্স।
ওমস দৌড়ে আসে রলিংসের দিকে, রলিংস বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে সে ভাবছে কী করবে। সেই সময় সে তার হেড ধরে সে কোনায় থাকা বারগুলোর ওপর বাউন্স করায়, মানে হিট করে। দেন সে ট্রেলিং তোমসকে ধরে ডিডিটি। ও মাই গড, দারুণ ফর্মে চলে এসছে রলিংস। সে ওমসকে ডিডিটি দিয়ে দিল। দেন রলিংস রিংয়ের ওপর উঠলো, আই থিঙ্ক ফ্রগ ফ্ল্যাশ করবে। হ্যাঁ, ফ্রগ ফ্ল্যাশ। দেন পিন 1-2। বাপরে, ওমসের ট্যাপ আউট করলো না কি করলো, রলিংসকে পুরো তুলে ছিটকে ফেলে দিল। হিউজ জায়েন্ট একজন এলবো। দেন ওমস হাত দিয়ে রলিংসকে ধরতে গেল, রলিংস দেন সে রোপের ওপর উঠে যায়, রোপের ওপর থেকে জাম্প তার উপর। ওমস কিন্তু ডাউন হয়ে যায়। এবার মনে হচ্ছে স্টম্প দিলেও দিতে পারে রলিংস, বাট তাকে তো ডাউনই করতে পারলো না। ও এম জি, ওমস সেই অবস্থাতেই রয়ে গেল। রলিংসকে ধরে ওমস, দেন স্পাইন বাস্টার, দেন কাউন্টিং, পিন করছে 1-2-3, বাট ট্যাপ আউট করে দিল সেট রলিংস। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। রলিংসের এই পারফরমেন্সও, রলিংসও যে এতটা ভালোভাবে খেলছে সেটা বোঝাই যাচ্ছিল না প্রথমে। রলিংসও দারুণ টক্কর দিচ্ছে। ওদিকে ওমসকে স্টম্প দিতে গেল, কিন্তু ওমস তো নিচু হলোই না, বরং উঠে রলিংসকে সে সে কিন্তু স্পাইন বাস্টার দিয়ে দিল। এদিকে এমবিপি যখনই রেফারি উঠতে গেল, রেফারির সাথে সে ঝামেলা করছে, ওদিকে রলিংস তাকে কিক করে দিল আর ওমসকে স্টম্প দিল। ফার্স্ট, সেকেন্ড টাইম, সেকেন্ড স্টম্প ওমসকে। দেন এবার চান্স রয়েছে রলিংসের জেতার, 1-2, বাট দুটো স্টম্প দেওয়ার পরেও ওমস সে কিন্তু ট্যাপ আউট করে দেয়। এদিকে রলিংস তো দেখে অবাক যে কি করে পসিবল, কারণ একটা স্টম্পের পরই সবাই কিন্তু নক হয়ে যায়, নক আউট হয়ে যায়। ওমসকে দেখে মনেই হচ্ছে যে কিছুই হয়নি। রলিংস আই থিঙ্ক উপর থেকে ফ্রগ ফ্ল্যাশ বা ফ্লাইং নি কিছু একটা করার জন্য উপরে উঠছে। ওদিকে ওমস সে কিন্তু ওঠার চেষ্টা করছে। ওদিকে রলিংস ওপর থেকে সে ফ্লাইং স্টম্প ওমসকে নামালো, ওমসকে পিন করছে 1-2-3। হোয়াট আ প্লে, সত্যি এনার্জেটিক একটা ম্যাচ। সেট রলিংস জিতে গেল এই ম্যাচটায়। সানসেন স্ট্রিট ফাইট, যেখানে ব্যাড বানি ভার্সেস ডেমিয়ান প্রিস্ট এদের ম্যাচ দেখা যাবে। তো প্রেস কনফারেন্সে ট্রিপল এইচের সামনে কিন্তু তাদের ফাইটিং শুরু হয়ে যায়, আর এদের স্ট্রিট ফাইটটা কিন্তু দেখা যেতে চলেছে। এরপর ট্রিপল থ্রেট ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ হয়, যেখানে অস্টিন থিওরি ভার্সেস ববি ল্যাসলি ভার্সেস ব্রনসন রিডের ম্যাচ হয়। তো ম্যাচে অস্টিন থিওরি, যার কাছে টাইটেলটা রয়েছে অলরেডি, সে জন সিনাকে হারিয়ে সে যখন টাইটেলটা পায়, তো অবভিয়াসলি তার মধ্যে অন্যতম একটা এনার্জি এবং কনফিডেন্স দেখা যায়। এবং ববি ল্যাসলি, ব্রনসন রিডও কিন্তু সে তার থেকেও বিগ। তো ফার্স্টেই যখন রিং বাজে তখনই থিওরি ববি ল্যাসলিকে অ্যাটাক করে, ববি ল্যাসলি কিন্তু অস্টিনকে অ্যাটাক করে এবং ব্রনসন রিডকেও কিন্তু অ্যাটাক করে। এবার তাকে সে জ্যাকহ্যামার দিতে যায়, তখন কিন্তু সে স্লাইড করে, আর ওদিকে অস্টিন থিওরি সে হোল্ড খেয়ে উপরে উঠে সে জাম্পিং জ্যাক দেয়। দেন ববি ল্যাসলিকে এবং ব্রনসন রিড তো রিংয়ের বাইরেই চলে যায়, আর ববি ল্যাসলি কিন্তু তাকে অ্যাটাক করে ববি ল্যাসলিকে। আর অস্টিন থিওরিকে ববি ল্যাসলি তুলে নেয়, দেন স্ট্রেট তুলে আই থিঙ্ক জ্যাকহ্যামার দেওয়ার জন্য। দেন জ্যাকহ্যামার অস্টিন থিওরিকে ববি ল্যাসলি জ্যাকহ্যামার দিয়ে দেয়। ওদিকে ব্রনসন রিড ওঠে, আর ববি ল্যাসলি অস্টিন থিওরি কিন্তু ববি ল্যাসলির পা টেনে তাকে ফেলে দেয়, আর ব্রনসন রিড কিন্তু উপরে জাম্প করে।
ল্যাশলি ব্রনসন রিডকে বলছে যে ববি ল্যাশলির সাথে ফাইট কর, আর সেই ভাগেই কিন্তু অস্টিন থিওরি সে ববি ল্যাশলিকে সে বলে ববি ল্যাশলিকে সে অ্যাটাক করে। আর এদিকে ব্রনসন রিড সে অস্টিন থিওরি তারা দুজনে ডিসাইড করে যে ববি ল্যাশলিকে অ্যাটাক করবে। তো ববি ল্যাশলি কোনা, এদিকে দুজন অ্যাটাক করছে, ব্রনসন রিড অ্যান্ড অস্টিন থিওরি। ব্রনসন রিড ববি ল্যাশলির ওপর সে ফ্লাইং বল জাম্প করে, দেন অস্টিন থিওরি তারপর জাম্পিং কিক করে, দেন ববি ল্যাশলিকে কোনায় রেখে অস্টিন থিওরি যখনই অ্যাটাক করতে যায় ব্রনসন রিড অস্টিনকেও কিন্তু অ্যাটাক করে। আর এদিকে ববি ল্যাশলি রিডকে তুলে কিন্তু পাওয়ার বাম স্পাইন বাস্টার দিয়ে দেয়, সেকেন্ড স্পাইন বাস্টার অস্টিন থিওরিকে। হোয়াট আ এনার্জি ববি ল্যাশলি। ববি ল্যাশলি মনে হচ্ছে স্পিয়ার দিয়ে দেবে, হ্যাঁ স্পিয়ার অস্টিন থিওরিকে। দেন কাউন্ট 1 2, বাট না, ব্রনসন রিড কিন্তু ইন্টারফেয়ার করে, ববি ল্যাশলিকে টেনে নামিয়ে দেয়। দেন দুজনের মধ্যে ফাইট হয়, রিড ববি ল্যাশলিকে কিক করে দেয়, এবার রোপের ওপর উঠছে, মনে হচ্ছে তার ওপর জাম্প করবে, জাম্পিং পুরো ববি ল্যাশলির ওপর। হোয়াট আ এনার্জেটিক ম্যাচ, পুরো জাম্পিং ফ্রগ ব্রনসন রিড। ববি ল্যাশলিকে তুললো ব্রনসন রিড, তুলে এবার মনে হচ্ছে রোপের ওপর থেকে ফ্রগ ফ্ল্যাশ দিতে পারে। ওদিকে অস্টিন থিওরি উঠে সে রোপ নাড়ি দিল, আর ব্রনসন রিড পুরো রোপের ওপর সে পড়ে গেল। দেন অস্টিন থিওরি ববি ল্যাশলিকে তুলে যখনই সে তার সিগনেচার মুভ দিতে গেল, তখনই ববি ল্যাশলি তার পেছন দিক থেকে তাকে নেক লক করে দিল। এবার এখনই মনে হচ্ছে অস্টিন থিওরি সে অস্টিন থিওরি সে রোপের ওপরে জাম্প করে সে কিন্তু ববি ল্যাশলিকে সে ব্যাক থ্রো করে দিল। আর ওদিকে ব্রনসন রিড সে বলকে ফ্রগ ফ্ল্যাশ করে ট্যাপ আউট পিন করতে যাবে, তখনই অস্টিন থিওরি কিন্তু এসে ডিস্ট্রয় করে দিল তার পিনটা, এবং সে জেতার থেকে কিন্তু কেউ আর উইন হতে পারলো না। ববি ল্যাশলির যে লকটা সেটা কিন্তু সত্যি ডেঞ্জারাস, বাট অস্টিন থিওরি সে জাম্পিং ব্যাক করে সে ববি ল্যাশলিকে ডাউন করে দেয়, দেন সেখান থেকে লক আউট হয়ে যায়। ব্রনসন রিডকে অস্টিন থিওরি সে অ্যাটাক করে, এলবো কিক, দেন রাউন্ড হাউস নেক ব্রেকার। অস্টিন থিওরির মধ্যে ক্ষমতা আছে বলতে, সে ব্রনসন রিডকে কাঁধে তুলে নেয়, বাট সে সুপ্লেক্স বা F5 দিতে তার সিগনেচার মুভ দিতে গেল, বাট ব্রনসন রিড নিচে নেমে তাকে কিন্তু অ্যাটাক করে। ব্রনসন রিড রোপের ওপর উঠে সে মুনসল্টকে নামতে গিয়ে ববি ল্যাশলি কিন্তু স্পেয়ার দিয়ে দিল। এদিকে ববি ল্যাশলিকে অস্টিন থিওরি নামিয়ে দেয়, আর অস্টিন থিওরি কিন্তু সে তার বুদ্ধিমত্তার সাথে কিন্তু সে ব্রনসন রিডকে পিন করে এবং কাউন্টিং করে 1 2 3, আর
রিমেইন দ্য টাইটেল হোল্ডার। সে কিন্তু পুনরায় ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হয়ে যায়। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ পাওয়ারফুল ইম্প্যাক্টফুল একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম। প্রথমেই কিন্তু মনে হচ্ছিল ববি ল্যাসলি সে জিততে পারে, তার সেই ভয়ঙ্কর মুভগুলো, জ্যাক হ্যামার স্পেয়ার, এদিকে ব্রনসন রিড তার ওয়েটের মাধ্যমে সেই তার অ্যাডভান্টেজ একটা ওয়েট, ফ্রগ ফ্ল্যাশ, মুনসল্ট, সেগুলো দেওয়ার পরেও কিন্তু অস্টিন থিওরি সে ববি ল্যাসলিকে নিচে রিংয়ের বাইরে ফেলে দেয়, আর ব্রনসন রিডকে সে পিন করে ম্যাচটা জিতে যায়। আর ববি ল্যাসলিকে এদিকে বেশ ফ্রাস্ট্রেটেড দেখাচ্ছে। দ্য উইনার ইজ অস্টিন থিওরি। তো এরপর ওমেন্স টাইটেল, স্ম্যাকডাউন ওমেন টাইটেল। তো এরপর উমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়, যেখানে রিয়া রিপ্লে সে স্ম্যাকডাউন টাইটেল হোল্ডার, আর ওদিকে জেলিনা ভেগা তার অপোজিটে তাকে দেখা যায়। জেলিনা ভেগা ভার্সেস রিয়া রিপ্লে। রিয়া রিপ্লে ফার্স্ট অ্যাটাক করতে যায়, জেলিনা ভেগা সে কিন্তু রাউন্ড হোল্ডকে সে অন্যদিকে চলে যায়, এবং জেলিনা ভেগাও কিন্তু বেশ ইমোশনাল, তাকে বেশ কনফিডেন্স দেখাচ্ছে। আর ওদিকে রিয়া রিপ্লেকে কিন্তু একটু অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। জেলিনা ভেগা সে একটু পালিয়ে পালিয়ে খেলার চেষ্টা করছে, বাট রিয়া রিপ্লে তাকে ধরে তাকে কোনায় ঠেলে দেয়। আর এদিকে জেলিনা ভেগা সে তাকে অ্যাটাক করে রিয়া রিপ্লেকে। জেলিনা ভেগা কারোর থেকে একটা স্যান্ডেল তুলে নিয়ে রিয়া রিপ্লের দিকে সে থ্রো করে। দেন জেলিনা ভেগা রিপ্লেকে সে অ্যাটাক করে, আর ওদিকে রোপের ওপর থেকে তাকে সে জাম্পিং অ্যাটাক করতে গেল, বাট রিয়া রিপ্লে তাকে পাওয়ার বাম দিয়ে দেয়। তাকে পিন করার সাথে সাথেই কিন্তু কাউন্টিং হয়, বাট জেলিনা সে ট্যাপ আউট করে দেয়। স্যান্ডেল থ্রো করার পর রিয়া রিপ্লে আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং তার প্রতি একটু আরও রাগটা আরও বেশি দেখা যায়। জেলিনা সে কিক করে, পাঞ্চ করে, বাট রিয়া রিপ্লে অবভিয়াসলি সে একটু রেগে রয়েছে তার ওপর। জেলিনাকে ধরে সে কোনায় ছুড়ে দিচ্ছে, এবং রিয়া রিপ্লেকে তার টাইটেলটা প্রোটেক্টও করতে হবে এবং তাকে হারাতেও হবে। জেলিনাকে টেনে সে থ্রো করে, জেলিনা সে বাউন্সকে নিচে পড়ে যায়, আর রিপ্লে এদিকে ডান্স করতে দেখা যায় তাকে। জেলিনাকে অ্যাটাক করতে গেলে রিয়া রিপ্লে জেলিনা সরে যায়, এবং সে শোল্ডারে সে কিন্তু আঘাত পায়। এদিকে জেলিনা রিয়া রিপ্লেকে ডাউন করার চেষ্টা করছে, বাট রিপ্লে কিন্তু সে মাথা দিয়ে অ্যাটাক করে। অ্যান্ড সে কিন্তু বেশ একটু লুনেটিক ভাবে খেলতে দেখা যাচ্ছে তাকে ডিডিটি দিয়ে দেয় রিয়া রিপ্লেকে। জেলিনা সে এখন সব অডিয়েন্স তাকে চিয়ার আপ করছে। জেলিনা সে রাউন্ডিং কিক দিয়ে দেয়, রাউন্ড হাউস কিক রোপ ধরে। দেন সে রোপের ওপর উঠে, আই থিঙ্ক ফ্রগ ফ্ল্যাশ দিলেও দিতে পারে, বাট জাম্পিং সে কিন্তু রিয়া রিপ্লের মতো ডান্স করছে, এবং তাকে জাম্পিং নিয়ে করে ডাউন করে দেয়। দেন পিন করে 1-2, বাট না, ট্যাপ আউট করে দেয় রিয়া রিপ্লে। জেলিনা কিক করে, দেন রিয়া রিপ্লে তাকে তুলে স্টার কভার পাওয়ার বাম দেয়, দেন পিন করে। ও নো,
দ্য উইনার ইজ রিপ্লে। সে তার টাইটেলটা ছিনিয়ে নেয় এবং তাকে কিন্তু অ্যাগ্রেসিভ দেখে। অ্যান্ড রিয়া রিপ্লে স্টিল দ্য উইনার। জেলিনা ভেগা ভালোভাবেই সে কম্পিট করেছে এবং লাস্টের দিকে সে কিন্তু রিয়া রিপ্লে অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং তার ফাইনাল মুভটা সে স্টার কভার করে যখন পাওয়ার বাম্পটা দেয়, তারপরে কিন্তু আর ট্যাপ আউট করতে পারেনি। তো জেলিনা ভেগা সে পিন হয়েই থাকে এবং রিয়া রিপ্লে সে উইনার হয়ে যায়। তো এরপর ব্যাড বানি ভার্স ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হবে। তো ব্যাড বানি যে কিনা অ্যানাউন্স তাকে কমেন্ট্রি করতে দেখা গেছিল কিছুদিন আগে, এবং রে মিস্টেরিও ভার্সেস ডমিনিক তাদের ম্যাচে যখন ডমিনিক সে চেন দিয়ে অ্যাটাক করতে যায় তখন ব্যাড বানি কিন্তু আটকায়, আর তারপরেই কিন্তু রে মিস্টেরিওর কাছে ডমিনিক সে ম্যাচটা হেরে যায়। তো হেরে যাওয়ার পর অবভিয়াসলি তার উপর রাগ ধরে যায়, আর এদিকে ডেমিয়ান প্রিস্ট যে ডমিনিকের সাথেই জাজমেন্ট ডেতে রয়েছে, তো ডেমিয়ান প্রিস্ট কিন্তু তাকে অ্যাটাক করে, আর ওদিকে ব্যাড বানিও সে তার টিম নিয়ে এসে তাদের কিন্তু অ্যাটাক করে। এদিকে স্যান্টোস এসকোবার, রে মিস্টেরিও সব একদিকে আর অন্যদিকে জাজমেন্ট ডে। তো সেখান থেকেই ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ব্যাড বানি তাদের ম্যাচটা ব্যাকল্যাশে দেখা যাচ্ছে। তো কে জিতবে সেটাই কিন্তু আসল প্রশ্ন, এবং বাদ বাকি যে মেম্বার্সরা রয়েছে তাদের সাথে সাপোর্টিং মেম্বাররা তারাও কি ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করবে সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। আর ডেমিয়ান প্রিস্ট এদিকে ভালো একজন প্লেয়ার, আর ওদিকে ব্যাড বানি তার খেলা খুব একটা দেখা যায়নি, সে বেসিক্যালি পারফরমার্স র্যাপার। তো সে এসে ম্যাচ খেলছে যখন, নিশ্চয়ই তার কিছু পার্সোনাল ট্যাকটিক্স রয়েছে যার জন্যই কিন্তু সে এত কনফিডেন্স পাচ্ছে, তার কনফিডেন্স রয়েছে ম্যাচটা খেলার। তো শেষ পর্যন্ত দেখা যাক, তাহলেই বোঝা যাবে যে সে আদৌ কি জিততে পারলো নাকি ডেমিয়ান প্রিস্ট সে তার কাছে হেরে গেল ডেমিয়ান প্রিস্টের কাছে। এদিকে ব্যাড বানি সে তার স্টিক নিয়ে এন্ট্রি করে এবং সে স্টিল, ব্যাট, স্টিক, চেয়ার সব কিছু নিয়ে সে রিংয়ের দিকে আসে, আর ডেমিয়ান প্রিস্ট তার দিকে তাকিয়ে। তো ম্যাচটা যথারীতি শুরু হয়, সে ব্যাড বানির দিকে তাকিয়ে, এবং ব্যাড বানি যখনই তার দিকে আসে এবং ডেমিয়ান প্রিস্ট তাকে পুশ করে, ব্যাড বানি সে সেকেন্ড টাইম উঠে তার দিকে, এবং তার মধ্যে কনফিডেন্সের একটু লো দেখা যায়, বাট ডেমিয়ান প্রিস্টের সে কিন্তু কনফিডেন্টলি সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং সেকেন্ড টাইম ব্যাড বানিকে সে কর্নারে ঠেলে দিয়ে সে পাঞ্চ করতে যায়, বাট সে কিন্তু পাঞ্চ করে না। ব্যাড বানি আবার ডেমিয়ান প্রিস্টকে সে স্ল্যাপ করে দেয় এবং ডেমিয়ান প্রিস্টকে তুলে দেন ব্যাকড্রপ করে পিন করতে যায়, বাট ডেমিয়ান প্রিস্ট তাকে ট্যাপ আউট করে তাকে কিন্তু সে ট্যাপ আউট করে দেয়। আর ব্যাড বানি ওদিকে স্টিক নিয়ে সে অ্যাটাক করতে যায়, আর ওদিকে ডেমিয়ান প্রিস্ট কিন্তু তুলে, ডেমিয়ান প্রিস্ট তাকে ব্যাড বানি স্টিক নিয়ে যখনই অ্যাটাক করতে যায় ডেমিয়ান প্রিস্টকে সে কিন্তু ডেমিয়ান প্রিস্টকে অ্যাটাক করতে পারে না, এবং ডেমিয়ান প্রিস্ট ব্যাড বানিকে অ্যাটাক করে কোনায় দিয়ে দেয়, আর ওদিকে ডেমিয়ান প্রিস্ট সে তার স্টিক ভেঙে দেয়। ডেমিয়ান প্রিস্ট নর্মালি এফর্টলেসলি খেলছে, এবং যেহেতু ব্যাড বানি কোনো প্রফেশনাল রেসলার নয়, তার সাথে অতটাও সে এফর্ট দিচ্ছে না, আর এদিকে ব্যাড বানি সে তার পুরোকে ডেমিয়ান প্রিস্টকে ডাউন করার চেষ্টা করছে দেখা যাচ্ছে। ডেমিয়ান তো তার ব্যাড বানি সে হাত ধরে রয়েছে একা, ব্যাড বানি সে ছাড়ানোর চেষ্টা করছে, বাট কোনো উপায় না পেয়ে সে তার চোখে অ্যাটাক করে দেয়, আর ডেমিয়ান প্রিস্ট তাকে নিয়ে দিয়ে ডেমিয়ান প্রিস্টকে ফেস ব্রেকার
নেক ব্রেকার। দেন রোপের ওপর উঠে ব্যাড বানি সে কিক করতে দেখা যায়, বা ডেমিন প্রিস্ট তাকে তুলে নিয়ে যখনই ড্রপ করতে যায় তখনই ব্যাড বানি সে কিন্তু পিন করে কাউন্ট করে বা ট্র্যাপ আউট করে দেয় ডেমিন প্রিস্ট। ক্ল্যাপিং, ডেমিন প্রিস্ট ক্ল্যাপ করে দেন তাকে পাঞ্চ করে, আর এদিকে ডেমিন প্রিস্ট সে দৌড়ে এসে তার উপর ফ্ল্যাশ, দেন চপ স্ল্যাম। ডেমিন প্রিস্ট ব্যাড বানিকে চপ স্ল্যাম। এবার মনে হচ্ছে সে আর ট্যাপ আউট করতে পারবে না, বাট ডেমিন প্রিস্টই সে উঠিয়ে নিল। সে কিন্তু চাইলেই জিতে যেত, বাট সে আটকে দিল রেফারিকে। আই থিঙ্ক যেগুলো ব্যাড বানি নিয়ে এসছে সেগুলো দিয়ে কিছু করবে। ডেমিন প্রিস্ট নিচে নেমে একটা স্টিক সে তুলে স্টেজের ওপর উঠছে। আই থিঙ্ক সেই স্টিক দিয়ে কিছু করবে ব্যাড বানিকে। এদিকে ডেমিন প্রিস্ট যখনই সে জাম্প করতে যায় রিং এর নিচে থাকা ব্যাড বানি সে কিন্তু একটা স্টিল চেয়ার ছুড়ে দেয় তার দিকে, আর এদিকে ব্যাড বানি সে একটা স্টিক নিয়ে এসে ডেমিন প্রিস্টকে সে স্টিক দিয়ে অ্যাটাক করে। ডেমিন প্রিস্ট ব্যাড বানিকে সে ফেলে দেয়। এখন যখনই পাঞ্চ করতে যায় ব্যাড বানি তাকে তুলে নিয়ে ডিডিটি দেন দৌড়ে গিয়ে তাকে স্টেজ থেকে বাইরে ফেলে দেয় ডেমিন প্রিস্টকে। তো ব্যাড বানি ভালোই বেশ খেলছে, অ্যান্ড সে যদি এরকম পারফরমেন্স হয়ে রাখে সে কিন্তু জিততেও পারে ম্যাচটা যতটা সম্ভব। যতটা প্রথমে মনে হয়েছিল সে খেলতেই পারছে না, সে একদম নিউলি সে রিংয়ে আসার মতো, বাট এখন কিন্তু তার পারফরমেন্স ভালোই দেখা যাচ্ছে। এবং রোপের ওপর থেকে সে ফ্রগ ফ্ল্যাশ করে ডেমিন প্রিস্টের ওপর। ডেমিন প্রিস্টকে সে ডাউন করে দেয়। দেন ডাস্টবিনের সেই ক্যাপগুলো স্টিলের সেগুলো নিয়ে ক্ল্যাপ করে এবং সেগুলো ব্যাড বানি ডেমিন প্রিস্টকে অ্যাটাক করে। এদিকে আবার সে স্টিক তুলে যায়, তার স্টিক বেশ কয়েকটা নিয়ে এসছে আই থিঙ্ক ডেমিন প্রিস্টকে অ্যাটাক করবে বলে। এদিকে অডিয়েন্স সব তাকে চেয়ার আপ করছে ব্যাড বানিকে। দেন স্টিক দিয়ে ডেমিন প্রিস্টকে অ্যাটাক করছে, আর ডেমিন প্রিস্ট কিন্তু তার ব্যাড বানির থেকে স্টিকটা নিয়ে নেয়। দেন ডেমিন প্রিস্টকে তুলে জ্যাক হ্যামার দিয়ে দেয় ব্যাড বানি, বাট পিন করলে ডেমিন প্রিস্ট কিন্তু ট্যাপ আউট করে দেয়। ডেমিন প্রিস্ট সে চলে যাচ্ছে, আই থিঙ্ক সে ম্যাচ আর খেলতে চায় না। তাকে ডাস্টবিন দিয়ে অ্যাটাক করতে গেল আর ডেমিন প্রিস্ট তাকে কিক করে দেয়। ডেমিন প্রিস্ট আই থিঙ্ক সে স্টিক দিয়ে ব্যাড বানিকে বেসবল খেলার মতো তাকে অ্যাটাক করছে, পুরো পুতুলের মতো। ব্যাড বানিকে ডেমিন প্রিস্ট সে কিন্তু তুলে ব্যারিকেডের উপরে ফেলে দিল এবং রিং এর থেকে বাইরে গিয়ে তাদের ম্যাচটা কিন্তু চলছে এবং ব্যাড বানি ডেমিন প্রিস্ট সে অ্যাটাক করছে, আর এদিকে ব্যাড বানি তার কিন্তু এনার্জি একদম লো দেখাচ্ছে। ব্যাড বানি আই থিঙ্ক কিছু করলেও করতে পারে। এদিকে ডেমিন প্রিস্ট একটা উঁচু জায়গার ওপর দুজন দাঁড়িয়ে, এবং ডেমিন প্রিস্ট যখনই তাকে চপ স্ল্যাম বা কিছু পাওয়ার বাম দিতে যায় তখন ব্যাড বানি সে অ্যাটাক করে দেয়, আর এদিকে তুলে আই থিঙ্ক জ্যাক হ্যামার পাওয়ার বাম এবং টেবিলের ওপর ডাউন ফলায় এবং টেবিল ব্রোক হয়ে যায়। ব্যাড বানিকে কোনায় রেখে ডেমিন প্রিস্ট কিন্তু সে কিকিং করতে থাকে, বাট দু একটা দেওয়ার পর যখন ব্যাড বানি নিচু হয়ে যায় ডেমিন প্রিস্ট সে নিজের পায়ে কিন্তু
ব্যথা পায়। এদিকে স্টিক নিয়ে এসে ব্যাড বানি সে ডেমিন প্রিস্টকে অ্যাটাক করে। দেন ডেমিন প্রিস্ট ব্যাড বানিকে অ্যাটাক করে। ব্যাড বানি যখনই দৌড়ে আসতে যায় তখনই ডেমিন প্রিস্ট সে কিক করতে যায়, বাট ব্যাড বানি সে চেন নিয়ে আসে এবং সে চেন নিয়ে সে অ্যাটাক করে এবং একটা পা বেঁধে দেয় চেন নিয়ে, এবং সেই চেন দিয়ে টেনে টেনে তাকে কিন্তু সেই একটা জায়গাতে অ্যাটাক করতে থাকে দেখা যায়। স্টিল চেয়ার নিয়ে এখন ডেমিয়ান প্রিস্টকে তার পায়ে কিন্তু অ্যাটাক করছে। আই থিঙ্ক রেফারিকে ডেমিয়ান প্রিস্ট বলার চেষ্টা করছে যে হয় ম্যাচ থামিয়ে দাও, নাহলে ওকে এগুলো ক্যান্সেল করতে বলার কথা ডেমিয়ান প্রিস্ট বলছে, বাট ব্যাড বানি সে কিন্তু শোনে না। এদিকে ডেমিয়ান প্রিস্ট সে কিন্তু ব্যাড বানিকে আটকে থেমে যেতে বলে, পারছে না, সে এক পায়ে চলছে। আর এদিকে স্টিল চেয়ার দিয়ে যখনই মারতে গেল ডেমিয়ান প্রিস্ট, তখন ব্যাড বানি তাকে মিড সেকশনে হিট করে দিল। আর ব্যাড বানি সে স্টিল চেয়ার নিয়ে, আর এদিকে জাজমেন্ট যখনই অ্যাটাক করতে যায় স্টিল চেয়ার নিয়ে এসে ডেমিয়ান প্রিস্ট আর ফিন বেলার সে কিন্তু তারা চলে আসে। এবার জাজমেন্টের টিম তো চলে এসছে, এবার মনে হয় ব্যাড বানির টিমও চলে আসতে পারে। রে মিস্টেরিও দেন কার্লিটো ব্যাক ব্রেকার ফিন বেলারকে দিয়ে দেয়, আর পেছন থেকে ডমিনিক অ্যাটাক করতে যায়। আর রে মিস্টেরিও আই থিঙ্ক পেছনেই রয়েছে। রে মিস্টেরিও তাকে রোপের ওপর রেখে দেন সে কিন্তু তার সিগনেচার মুভ দিয়ে দেয়। আর এদিকে কার্লিটো সে স্পিড করে, দেন জাজমেন্টে ওরা কিন্তু দুজনে পালিয়ে যায়। আর এদিকে রে মিস্টেরিও কার্লিটো তারা, বাট সে কি জন্য আসছে? সে কি জাজমেন্টের দিকে, নাকি এদিকে স্যান্টোস এসকোবার, লেগার্ডো এদের টিমও চলে আসে এবং ফাইট শুরু হয়। ভেগা ফিন বেলারকে অ্যাটাক করে দেয়, দেন বেশ মার্শাল আর্টিস্টদের মতন ডেমনস্ট্রেট করে তাকে কিক দেন পাঞ্চিং করে, দেন সবাইকে জাজমেন্টের বাকিদের কিন্তু ভাগিয়ে দেয়। এদিকে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস নিউ ডে, আর এদিকে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ব্যাড বানি। ডেমিয়ান প্রিস্টের পায়ে আঘাত লেগেছে এবং ব্যাড বানি কিন্তু তার পায়েই তাকে অ্যাটাক করছে। এখানে ব্যাড বানি সে কিন্তু লেগ লক করে দিই, সে তার পায়ে যে আঘাত পেয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সে ট্যাপও করতে পারছে না। আর এদিকে ব্যাড বানি তার ইনজিওর পায়ে লক ইন করলো, বাট ব্যাড বানি কিন্তু তাকে চপ স্ল্যাম দিতে গেল, ডেমিয়ান প্রিস্ট উঠে। আর এদিকে বানি সে ডেমিয়ানকে পিন করে তাকে ফোন করলো, বাট সে কিন্তু ট্যাপ আউট করে দিল। এদিকে ডেমিয়ান সে এক পায়েই খেলছে, আর ওদিকে কর্নারে সে অ্যাটাক করলো কর্নারে গিয়ে, দেন নেক ব্রেকার, দেন স্পাইন বাস্টার, ব্যাকড্রপ, দেন পিন 1-2, বাট না, ব্যাড বানি আবার স্টিল চেয়ার নিয়ে উঠে তাকে কিন্তু আবার অ্যাটাক করছে তার ইনজিওর পায়ে। দেন ডিটিটি দিতে যাবে, তখন কিন্তু রাউন্ড হাউস হোল্ড খেয়ে তারা পড়ে। দেন ব্যাড বানি ডেমিয়ান প্রিস্টের ওপর যখন সে অজান্তেই হয়তো তার উপর চলে গেছে, বাট রেফারি কাউন্ট করে আর
ব্যাড বানি সে উইনার হয়ে যায়। হোয়াট আ ম্যাচ! দারুণ একটা ম্যাচ দেখা গেল, এবং ভেগা, স্যান্টোস, লেগার্ডো ডেল, কার্লিটো, রেমিস্ট্রিও সবাই এসে ব্যাড বানির সাথে কিন্তু সেলিব্রেট করছে। ডেমিন প্রিস্টের প্রথমেই বলছিল, যেখানে সে কিন্তু ব্যাড বানিকে উইক ভেবে সে কিন্তু মানে নক আউট করে দিয়েছিল, বাট সে কিন্তু পিন করেনি। আর রেফারি যখনই কাউন্ট করতে গেছিল, ডেমিন প্রিস্ট নিজের ইচ্ছাতেই সে কিন্তু উঠিয়ে নিয়েছিল। তো এরপর দেখা যাচ্ছে যে ব্লাড লাইন, দ্য জে উসোস অ্যান্ড জিমি উসোস, আর সাথে সোলো সিকোয়া, ম্যাট রিডেল, আই থিঙ্ক রিডেল এসছে, সাথে রেন্ডি অর্টনও আসতে পারে, না সাথে কেভিন ওয়েন্স। তো কেভিন ওয়েন্স, স্যামি জেন, রিডেল ভার্সেস জে উসো, জিমি উসো আর সোলো সিকোয়া। 6-man ট্যাগ টিম টাইটেল ম্যাচ। কারণ ইন্টারেস্টিং হতে চলেছে ম্যাচটা। তো দুজনেরই টাইটেলটা রয়েছে কেভিন ওয়েন্স, স্যামি জেন আর রিডেলের কাছে। আর এদিকে ব্লাড লাইন, অবভিয়াসলি তারা ভালো কম্পিটিটার। ফার্স্টেই জিমি আর স্যামি জেন তারা কাউন্টারের মাধ্যমে স্যামি জেনকে ফেলে দিল, দেন রোপের ওপর উঠে উসো তারা সেলিব্রেট করছে ম্যাচটা না খেলে। আর সোলো এদিকে সে কিন্তু তাকে অনেক ফার্স্ট্রেটেড দেখাচ্ছে। স্যামি জেন সে অপেক্ষা করছে, এদিকে দুজনকে কুস্তি, দুজনকে নেকলক করে দেন ডাউন করতে গেল, তখনই স্যামি জেন কিন্তু উসোকে ডাউন করে দিল। জিমি জিমিকে ট্যাগ করে, দেন কেভিন ওয়েন্স, স্যামি জেন কেভিন ওয়েন্সকে আই থিঙ্ক ট্যাগ দেবে। কেভিন ওয়েন্স এসে তার সিগনেচার মুভগুলো দিতে থাকে একের পর এক, আর সোলো সিকোয়া বাইরে থেকে দেখতে থাকে। এদিকে রিডেলকে ট্যাগ দেয়, রিডেল কিন্তু খালি পায়ে খেলতে দেখা যাচ্ছে। রিডেল আবার স্যামি জেনকে ট্যাগ দিয়ে দেয়, আর ওদিকে জিমি কিন্তু তাকে অ্যাটাক করছে। এদিকে সোলো সে ট্যাগ নিয়ে সে কিন্তু রিংয়ের মধ্যে যায়। অ্যান্ড স্যামি জেন ভার্সেস সোলো সিকোয়া। সোলোকে একটু অ্যাগ্রেসিভ খেলতে দেখা যাচ্ছে, সে জেইনকে ডাউন করে দেয়, কিক, পাঞ্চিং করে তাকে ডাউন করে দেয়, থ্রো করে। দেন জিমি ঢোকে, তারপর জাম্পিং পাঞ্চ, আবার ট্যাগ, জেনকে তারা তিনজন মিলে কিন্তু অ্যাটাক করে। এদিকে যখনই ট্যাগ করতে যায়, সোলো জেনকে আটকে দেয়, দেন তার পায়ের ভিতর থেকে পেটের ওপর স্যামি জেন। ওদিকে কেভিন ওয়েন্স, রিডেলস তারা হাত বাড়িয়ে রয়েছে কখন ট্যাগ দেবে। স্যামি জেন সে ভীষণভাবে চেষ্টা করছে ট্যাগ দেওয়ার, আর এদিকে জিমি ডাউন করে দেয়। এদিকে রিডেলকে কিক করে জিমি, রিডেল কিন্তু ডাউন হয়ে যায়। জিমি থ্রো করে, দেন বাউন্সকে স্যামি জেন জিমিকে ডাউন করে দেয়। এদিকে জেকে ট্যাগ দেয়, ওদিকে কেভিন ওয়েন্সকে গভীরভাবে সে কিন্তু। এদিকে জে ভার্সেস জেনের খেলা হচ্ছে, ট্যাগ নিয়ে ঢোকে, দেন জেন রোপের ওপর, সোলো যখনই তাকে পাঞ্চ করতে যায় তখনই আটকে দেয়, দেন জে কিন্তু তাকে কিক করে দেন ডিডিটি জিমিকে। আর ওদিকে রিডেল
জেন ট্যাগ দিয়ে জিমিকে, রিডেল দেন জিমি আর জে কে দুজনকেই কিন্তু একসাথে এসে নি জিমিকে, জে কে এলবো, দেন এলবো, উসোস ব্রাদার্সদের জাম্পিং এলবো, দেন backdrop, then back throw, backdrop, then jumping drop. What a match! রিডেলের অসামান্য খেলার প্রদর্শন। দেন সোলো যখনই আসতে যায় সোলোকে কিক করে। তারপর ব্লাড লাইনের ওপর কিন্তু রিডেল সে মুনসল্ট দিয়ে ডাউন করে দেয়। জিমি যখনই উঠতে যায় রিডেল কিন্তু স্টেজের ওপর উঠে তাকে ব্যাকড্রপ করে এবং থ্রো করে নিচে নেমে দেয়। আর এদিকে কেভিন ওভেন্স যে আঘাত পেয়েছিল সে উঠে আসে এবং তাকে কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। এবার সে ব্যাকড্রপ দিয়ে জিমির ওপর কাউন্টিং হচ্ছে 1-2 বা ট্যাপ আউট করে দেয় জিমি। দেন কেভিন ওভেন্সকে কিক করতে যায়, কেভিন ওভেন্স পা ধরে দেন কিক করে, তাকে বাউন্স খাইয়ে উপর উঠে পাওয়ার বাম দিতে হবে। তখনই জিমি কিক করতে যায়, কেভিন ওভেন্স সরে যায় আর জে এর গায়ে লাগে। দেন সোলোকে কিক, দেন তুলে পাওয়ার বাম জে কে, বাট জে কিন্তু ট্যাপ আউট করে দেয়। হোয়াট আ এনার্জেটিক ম্যাচ! কারা জিতবে এখনো বলা যাচ্ছে না, দু পক্ষই কিন্তু দারুণভাবে খেলছে। কেভিন ওভেন্স আর যে দুজনে পড়ে আছে জিমি, তাদের মধ্যে ফাইট চলছে, দুজন দুজনকে পাঞ্চ করছে। আসল পরিণতি কি হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। ওদিকে সোলো সিকোয়া সে উঠে এসছে স্টেজের ওপর এবং স্যামি জেং আর এদিকে রিডেল চলে এসছে, সে তার আইকনিক মুভগুলো দিচ্ছে। এদিকে জিমিকে নি, দেন সোলো ট্যাগ, দেন যখনই পিন করতে যায় তখনই কিন্তু রিডেলকে সোলো সে তার ডেঞ্জারাস মুভটা দিয়ে সে উইন হয়ে যায়। অ্যান্ড দ্য উইনার ইজ, কিন্তু সোলোকে উইন হওয়ার পরেও সোলোকে কিন্তু খুশি দেখাচ্ছে না, তাকে ফার্স্ট্রেটেড দেখাচ্ছে। দ্য ব্লাড লাইন উইনার হয়ে যায়, বাট সোলোর বুড়ো আঙ্গুল দিয়ে, তো যাই হোক ব্লাড লাইন উইনার হয়ে যায়। এরপর যে মেন ম্যাচ, ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টের বিগেস্ট ম্যাচ, কোডি রোডস ভার্সেস ব্রক লেসনার। রোমান রেঞ্জের সাথে ম্যাচটায় সে কিন্তু ডিসকোয়ালিফাই পুরোপুরি কিন্তু দেখা যায় না যখন রোমান রেঞ্জের কাছে সে টাইটেলটা জন্য দাবি করে। আর তারপরে কিন্তু ব্রক লেসনার সে চলে আসে, ইন্টারফেয়ার করে। এদিকে ব্রক লেসনার টাইটেলের বদলে কোডি রোডসের সাথে তার ঝামেলাটা শুরু হয়। ব্রক লেসনার কোডিকে কিন্তু দারুণভাবে অ্যাটাক করে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ, কোডি রোডস ভার্সেস ব্রক লেসনার। কিছুদিন আগেই কিন্তু তার সাথে ব্রক লেসনারের ঝামেলা দেখা যায় যে ক্ল্যাশ হয়েছে এবং রোমানের সাথে যখন
কোরিয়ার্সের টাইটেল নিয়ে ফাইটিং চলতে থাকে, তার মাঝে কিন্তু ব্রক লেসনার তার দেখা যায়। ইন্টারফিয়ারেন্স করার পরেই কিন্তু তার সাথে অন্যরকম ঝামেলায় কোরিয়ার্স যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে ব্যাকল্যাশে ম্যাচটা। তো ফার্স্টে কোরিয়ার্সের এন্ট্রি হয় এবং দেন সে তার আইকনিকভাবে এন্ট্রি হয় কোরিয়ার্সে। সে এসে স্টেজে প্রণাম করছে এবং একটা রেসপেক্ট দিচ্ছে তার এই রিংকে। এবং দেন ব্রক লেসনারের এন্ট্রি। ব্রক লেসনারকে কিন্তু বেশ অ্যাগ্রেসিভ লাগছে, আর কোরিয়ার্সকেও ওদিকে বেশ কনফিডেন্স দেখাচ্ছে। ব্রক লেসনারের মুখে কিন্তু একটা এভিল হাসি, মানে একটা ভয়ানক একটা কি বলবো, একটা ডেভিল টাইপের হাসি দেখা যাচ্ছে। বাট কোরিয়ার্সও কিন্তু যথেষ্ট কনফিডেন্স। তো ম্যাচ শুরু হওয়ার আগেই কোরিয়ার্স কিন্তু জাম্প করে এসে ব্রক লেসনারের ওপর পড়ে এবং সে কিন্তু ব্রক লেসনারকে অ্যাটাক করে দেয়। আর এদিকে কোরিয়ার্স স্টিলের সেই সিঁড়ি নিয়ে এসে ব্রক লেসনারকে ওটা দিয়েই অ্যাটাক করতে থাকে। ব্রক লেসনার তো বুঝতে পারেনি ওরম ভাবে অ্যাটাক করবে, সবাই তো অবাক হয়ে গেছে। অবভিয়াসলি ব্রক লেসনার যথেষ্ট অ্যাগ্রেসিভ একজন প্লেয়ার, তার সাথে কোরিয়ার্সই কিন্তু এইভাবে খেলছে। দেন স্টিলের চেয়ার বার করে ব্রক লেসনারকে কিন্তু সেটা দিয়ে হিট করছে। কারণ এর আগে দেখেছিলাম ব্রক লেসনারও দেখা গেছিল, ব্রক লেসনারও কিন্তু বেশ ব্রুটালি কোরিয়ার্সকে কিন্তু অ্যাটাক করে। আর এদিকে রেফারিকে রিং বাজাতে বলে, আর রেফারি কিন্তু কোরিয়ার্সের থেকে চেয়ারটা নিয়ে ফেলে দেয় স্টিলে। দেন কোরিয়ার্সকে তুলে ব্রক লেসনার সে কিন্তু কর্নারে নিয়ে আসে। দেন কোরিয়ার্স সে শুয়ে ব্রক লেসনারকে কিক করে। দেন জাম্পিং কিক, বডি কিক, আবার ব্যাক কিক। দেন সেকেন্ড টাইম থার্ড টাইম কিক করতে হয়। দেন ব্রক লেসনার তাকে পেছন থেকে ধরে নেয় এবং সুপ্লেক্স দিয়ে দেয়। ব্রক লেসনারও ভাই সেই লেভেলের। সুতরাং যতই মনে হয় যে হোক না কেন ব্রক লেসনার সে তার এনার্জি কমে গেছে, বাট সেটা কিন্তু নয়, একদমই নয়। ব্রক লেসনার কিন্তু আরো হিংস্র, আরো অ্যাগ্রেসিভ তাকে কিন্তু দেখাচ্ছে। কোরিয়ার্স সে রিংয়ে ঢোকার আগে ব্রক লেসনার তাকে আটকাতে তাকে তুলতে যায়। ব্রক লেসনারকে সে রোপের ওপর টেনে, দেন রোপের ওপর থেকে যখনই জাম্প করতে যায় ব্রক লেসনার ধরে নিয়ে তাকে থ্রো করে, ব্যাকড্রপ করে দেয়। দেন সুপ্লেক্স দেয় ব্রক লেসনার কোডিকে। ব্রক লেসনারকে অনেকটা হিংস্র দেখাচ্ছে, বাট কোডি কিন্তু সহজে হার মানার ব্রক লেসনারকে অনেকটা হিংস্র দেখাচ্ছে, বাট কোডি কিন্তু সহজে হার মানার নয়। সে কিন্তু এখনো তার মধ্যে রয়েছে সেই জিনিসটা, যে ব্রক লেসনারকে হারানোর ব্যাপারটা। দেন কোডিকে কিক করছে, দেন তুলে আই থিঙ্ক হ্যাঁ সুপ্লেক্স, পরপর অনেকগুলো সুপ্লেক্স দিয়ে দিল। দেন কিক করছে, তুলে ব্যাকড্রপ কোডিকে। সেকেন্ড সুপ্লেক্স, পরপর অনেকগুলো সুপ্লেক্স, ব্যাকড্রপ,
জ্যাক হ্যামার টাইপের খতরনাক শট দিল। দেন আরেকটা সুপ্লেক্স দিয়ে দিল। দেন ব্রক লেসনার কোডিকে কিন্তু লক করে দিয়েছে, ব্রক লেসনারকে ছাড়ানোর চেষ্টা করছে। বাট ব্রক লেসনার আবার সুপ্লেক্স দিয়ে দিল কোডিকে। হোয়াট আ ম্যাচ! ব্রক লেসনার সত্যি বিস্ট একজন। দেন আবার শোল্ডার ট্যাকেল। দেন ব্রক লেসনার যখনই কাছে আসতে গেল তখনই কোডি রোডস সে কিন্তু এমনভাবে ল্যাংটা মারলো, সে ব্রক লেসনার কিন্তু রিংয়ের কোনায় বাড়ি খেলো এবং তার মুখ থেকে কিন্তু ব্লিডিং হওয়া শুরু হয়ে গেল। বাপরে, দারুণ ভয়ঙ্করভাবে একটা মোড় নিচে খেলাটা। দেন কোডি রোডস তাকে কোডি কাটার্স তাকে কিক করছে। দেন নি, দেন পাঞ্চিং। কোডির গায়ে কিন্তু পুরো ব্লাড। দেন কোডির নেক ব্রেকার। দেন কোডি কাটার দিয়ে দিল ব্রক লেসনারকে। সেকেন্ড কোডি কাটার 1 2, বাট না, পিন করার পরেও কিন্তু ব্রক লেসনার সে ট্যাপ আউট করে দিল দুটো কোডি কাটার দেওয়ার পরেও। দেন ব্রক লেসনার কোডিকে সে F5 দিল, বাট কোডি কিন্তু আবার ট্যাপ আউট করে দিল। কোরিয়ার্স পাঞ্চ করতে যাচ্ছে তখনই কিন্তু ব্রক লেসনার তাকে ধরে লক করে দিল। আর কোরিয়ার্স তখনই তাকে তার বুদ্ধিমত্তার সাথে ট্যাপ করে দেয় এবং দ্য উইনার ইজ কোডি রোডস। হোয়াট আ অ্যাগ্রেসিভ ম্যাচ, ব্লাডি ম্যাচ। সেখানে কোডি রোডস সে তার নিজের এনার্জেটিক পারফরমেন্স দিয়ে সে কিন্তু জিতে গেল, বুদ্ধিমত্তার সাথেও খেলেছে। হোয়াট আ ম্যাচ! তো এটাই ছিল ব্যাকল্যাশের ইভেন্টগুলো। অ্যান্ড এরকমই অন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আসতে চলেছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনও প্রেস করে দাও। তোমাদের কোন ম্যাচটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং ফেভারিট সুপারস্টার কে বা কারা সেটাও জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ, বাই।